একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আমি যে আরো কয়েকটা দিন ওই হয়ে থাকতে চাচ্ছিলাম। এটা আমার চ্যালেঞ্জ তোর বাবার সাথে, কথাটা মনে রাখিস। তোকে ব্যাংকের এমডি হয়ে দেখাতে হবে। তুমি প্রথমে ব্যাংকে জয়েন করে যে কাজটা করবে সেটা হচ্ছে আমার জন্য একটা লোন অ্যারেঞ্জ করা। লোন দিয়ে তুই কি করবি? কমার্শিয়াল ফিল্ম বানাবো, হিউজ বাজেট, 2 কোটি টাকা। দুনিয়ার সব লোক ওই পাগলটার কথায় নাচলেও আমি নাচি না। সারা জীবন তো তার কথাই নাচলে। আমার ছেলেকে নিয়ে তোরা যা খুশি তাই করবি, আর আমি বুক বুঝে সহ্য করবো? মশিউরকে ওর ঘরে তালা মেরে রেখে দিই। যদি ঘর থেকে না বেরোতে পারে তাহলে তো কোনো সমস্যাই নেই। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি একজন ব্যাংকের এমডি, ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলছেন। তার মানে আপনি আমার কাছে ঘুষ চাইছেন? আপনি একটু বেশি বুঝে ফেলছেন। যান, আপনার অনুদানই কম। অনুদান? প্লিজ স্যার, স্যার প্লিজ 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 স্যার, আপনি এরকম করবেন না। আপনি আমার উজবুক কেস আপনার বন্ধুদের গ্যাং, ওনাদেরকে আমাকে ফেস করতে দিন। আমি চাইলেই যে কোনো কিছু করতে পারি, কিন্তু করব না। বাবা যদি জেনে যান? আপনি আমার কাছে কি চান? শুধু তোমাকে তুলে নিয়ে যাব। এবার সমাধান ইন অ্যাকশন। অনেক সহ্য করেছি, আর না। আর সহ্য করতে হবে না, একটু পরে এই পুলিশের হাতে তুলে দেবো। দি শোভাদা, দি লাস্ট ট্র্যাজেডি। ওদেরকে একটু বোঝা, আর বাবাকে বল কিছু একটা করতে। বাবা মা তো সেই দুপুরের পর থেকে আর বের হয়নি, দরজা পর্যন্ত খোলেনি। শোয়াটা আমাদের মান সম্মান ডোবালো, বুঝলি? ছি 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 ছি। এমন সিচুয়েশন আমরা কি করতে পারি বল? ও বাড়িতে যাও, সেজু ভাইয়াকে নিয়ে এসো। আমি ওই বাড়িতে কখনো না। কেন? ওই বাড়িতে সবচেয়ে ভালো যোগাযোগ তো বড় ভাইয়ের। ভাইয়া যাক, আমি কেন? বড় ভাইয়া আজ আমারই যাবার কথা ছিল, কারো বলার দরকার পড়তো না, শুধুমাত্র একটা ফোন। কিন্তু সব সব বৃথা। ইস, এক একজন সব মহাবাহাদুর। তোমাদের দিয়ে না কিচ্ছু হবে না, আমি সব ব্যবস্থা করছি। দাঁড়াও, ও বাড়িতে একটা ফোন করে সঞ্জয় আন্টির সাথে কথা বলে নেই। কতগুলো ভিতর ডিম। মেজু ভাইয়া, দাও তো ফোনটা দাও। 1 মিনিট। কি হলো? এইভাবে তো ইতিহাসের বেলা থমকে থাকতে পারে না। ধ্যাৎ, সবসময় সিনেমার মতো সাসপেন্স ভালো লাগে না। কিসের সাসপেন্স? আমি এতক্ষণ দেখতে চাইছিলাম আমার বড় ভাইদের দায়িত্ব জ্ঞান কতখানি। সেই মনিও এত বাহাদুরি না করে তুই নিজেই জানা। অবশ্যই আমিই তো যাব, আমি আমার শোভাটাকে ফিরিয়ে আনবো। আমি যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে কি হবে আমি জানি না। তোমরা আমার জন্য একটু দোয়া করো। অল দ্য বেস্ট।
এই যে ম্যাডাম। আমাকে বলছেন? জি, আমার একটু উপকার করবেন? না। অসম্ভব কেন? অসম্ভব। এই মোটর আমার জন্য এক কাপ চা নিয়ে যা। এই আমাকেও তুমি চা খাবে বাবা? জি, 2 কাপ চা বানাবি, 1 কাপ আমার জন্য, 1 কাপ বাবার জন্য। আহা, থাক না, ও যখন নিজেই খেতে চাইছে, তাছাড়া হাজার হোক আমাদের রশিদের ছেলে। সে কথাই তো বলতে চাইছিলাম। আপনার বন্ধুর ছেলে হয়ে এরকম কাজটা করতে পারলো? ভাইজান, আমার কোনো দোষ নেই। চুপ! চোর ছাড়ানোর মতো ভাইজান ভাইজান বলবে না। ফাজিল। সব ওই বুইড়া জুনায়েদের প্ল্যানিং। ইয়ে বটুসি, আলফু, এই যা তোরা নিচে যা, যা। শোভন, জি, জুনায়েদ তোমার বাবার বন্ধু, তার সম্পর্কে এরকম উক্তি করাটা কি ঠিক? যাই হোক, আমরা তোমার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখনো ফাইনাল হয়নি, মিটিং চলছে। মিটিংয়ে আমার রায় সর্বশেষ রায়। তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। কাঁদে না বাবা, আমি দেখছি। আপনি এবার কি দেখছেন? ভেতরে বুশরা আর তোমার মার মিটিং এখনো চলছে, তাদের মতামত তো নেওয়া উচিত নাকি? মিনিমাম গণতন্ত্র। ওরা অন্য বিষয়ে মিটিং করছে। আবার কি বিষয়? আপনি এবং আপনার বন্ধুরা আমাকে যে কিডন্যাপ করার প্ল্যান করেছিলেন সেটা ওরা চেক করে দেখছে। এটা ভুল। ভেবে দেখা হচ্ছে শাস্তি স্বরূপ আপনাকে ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হবে নাকি। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি। ঠিক আছে, আমি ওদের সঙ্গে কথা বলছি। চাচা, আমি আরে ধ্যাৎ! হ্যালো, হ্যাঁ, জি, কি হলো? কার ফোন বড় ভাইয়া? কি হয়েছে? এনিথিং রং? বড় ভাইয়া কথা বলো। আমাদের কোনো ফোন না, বাবার ফোন ছিল। আমি এই প্রান্ত থেকে তোলার আগেই বাবা বাবার ঘর থেকে ধরেছে। তাতে কি হয়েছে? বাবা আবার সেই গালটা দিয়েছে, সেই একই শব্দে। বাবাও পারে গাল দিতে হয়, নতুন কিছু দেখ। দুনিয়াতে কত গাল আছে না, ওই একই ক্যাসেট। দেখবি কি সব বলছে শুনলি? আমি ডিরেক্টলি কাউকে কিছু বলিনি, তুমি তো এখন ভাইয়াকেই বলেছো। তার সাথে আমি কথা বলে কদাচিৎ। দেখলি কাণ্ডটা, দেখলি? ভাইয়া, আমরা এখন একটা টেনশনের মধ্যে আছি। এখন এ ধরনের আচরণ ঠিক না। আমার কোনো টেনশন হচ্ছে না। কেন? সৌরভ যখন গেছে তখন ও শোভনকে ঠিকই বের করে নিয়ে আসবে। ওর মানুষ পাঠানোর কায়দাটা খুব ভালো। ভুলে গেলি জুনায়েদ চাচা ওকে ধরে বেঁধে পাগলা গারদে নিয়ে যেতে চেয়েছিল, আর ও পুরো ব্যাপারটা কিভাবে ট্যাকেল করলো। হ্যাঁ, তা করলো, কিন্তু এও তো সত্য যে সুমির মাস্তান ভাই ঘুষি মারবে তোকে, অথচ মার খেলো সৌরভ। সেটা ভিন্ন প্রসঙ্গ। অসহায় সুমির দায়িত্বটা তুমি নিতে গিয়ে এত সব কাণ্ড। আমার উপর দোষ চাপাচ্ছিস? তোমরা কেউ বুঝতে পারছো না, আমার খুব টেনশন হচ্ছে। আমার না টেনশন ধীরে ধীরে কমে যাচ্ছে। কিভাবে? ওই যে সৌরভ গিয়েছে যে। আমার কথা নিজের কথা বলে চালিয়ে দিচ্ছে। আহ ভাইয়া, কি শুরু করেছো তোমরা? করবো না? তুই জানিস না সুমি মেয়েটা কেমন জানি হয়ে গেছে, মৌটুসি মেয়েটা কেমন জানি হয়ে গেছে। এ সব কিছুর জন্য দায়ী বড় ভাইয়া। মন্ত্রতন্ত্র পড়ে পাথর টাথর দিয়ে কি সব যেন করে ফেলেছে। বড় ভাই, আমার মনে হয় কি আপা, আমরা সবাই সুবাদের উপর একটু বেশি টর্চার করতেছি। বেচারার কি দোষ? আপনার বাপসা চোখে লেগে আজকে তেল পুরো অবস্থা। এই কাপগুলো ধুয়ে দে। সবাই মিলে একটা লোকের উপরে ঝাঁপায় পড়লো। তবে আপনার একটু বয়স থাকা উচিত ছিল। এইবারে সবাই পাগল, এদের সাথে কথা বলা যায় না। কি করবেন, সবই আল্লাহর ইচ্ছা।
একটা সামান্য ঘটনা নিয়ে বাড়ি শুদ্ধ সবাই হইচই ফেলে দিয়েছে। সেই সকাল থেকে ছেলেটাকে আটকে রেখেছে, একটু খাবার পর্যন্ত দেয়নি। অমানুষ। অল্প এই কাপটাও ধুয়ে দে, শোভাদাকে চা দেব। দেখি আমাকে কে কি করে। বিদ্রোহ। এখন থেকে আমি এভাবেই চলবো। আমিও আপনার লগে আছি। এই যে সাবধান। সরি ভাইয়া, বর্দার বাবা কোথায় গেল? আমি ওদের জন্য চা নিয়ে এলাম। ওনারা তো পাশের ঘরে গেলেন মিটিং করতে। আর আপনি ওদের অপেক্ষা এখানে বসে আছেন? জি। আমার জন্য? So kind of, so nice of you. চাটা কেমন হয়েছে? চার্মিং, আই মিন গুড, ভেরি গুড। খুব চায়ের তৃষ্ণা পেয়েছিল। আমি আসলে অনেক চা খাই তো, একটা গুবলেট হয়ে গেল না। কি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। মটুসি, আই এম সরি। দুঃখটা শুধু তোমাকেই জানাতে চাই। শোভাদা, এই সুযোগ, আপনি চলে যান। কিন্তু ভাইজান, আঙ্কেল? আহা, আপনি যান না, আমি বলছি তো, ওরা এখন এখানে কেউ আসবে না। যান, চলে যান। এই সুযোগ মিস করে না ভাইজান। কিন্তু মটুসি, তোমার জন্য যে আমার টেনশন হচ্ছে। আমি ম্যানেজ করে নেব। আমি তোমার কাছে কাইন্ড, আই মিন কৃতজ্ঞ। মটুসি, আবার দেখা হবে। আলফু, আবার দেখা হবে। বাই। নো নো, না বাবা, নো মার্সি। এরকম ঘটনা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমার নীতির প্রশ্ন। হোয়াট? কি মিনিটটা কেন কই? মটুসি, আলফু, আপনাদের জন্য চা নিয়ে এসে দেখি যে ঘরে কেউ নেই, ঘর একদম খালি। আলফু, কাকাই তো আমার নিচে যাইতে বললো। মাই গড, মাই গড। তুমি কে? হু আর ইউ? তোমাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। শোভাদা কোথায়? আমি ওকে নিতে এসেছি। কি? আলফু, জলদি আয়, ধর ওকে বন্দি কর, অ্যারেস্ট হিম। এই এই কি হচ্ছে? তোদের মতো ছেলেদের নিজে পুলিশে গিয়ে ধরিয়ে দেওয়া প্রত্যেকটি বাবার নৈতিক দায়িত্ব। অথবা ইয়ে বাবা, ওটা তো খেলনা পিস্তল। মানে ভুয়া কেস। নকল পিস্তল নিয়ে এত বাহাদুরির শখ? আমার একটা রিয়েল পিস্তল দরকার। হ্যাঁ, রিয়েল পিস্তল দরকার ওই জুনায়েদ ভাইকে থামানোর জন্য। কেন? তোমার শোভন কি কচি খোকা? বোধ বুদ্ধি নেই ওর? একটা নকল পিস্তল নিয়ে মুখোশ পরে তাতই তাতই নাচতে নাচতে উনি কিডন্যাপ করতে গেলেন। ইয়ে শোভাদা, বাবা মনে হয় আসল পিস্তল নিয়ে গেলে খুশি হতো। চুপ কর! খেলনা? শোভন, আমাদের ভাই হয়ে তুই খেলনা পিস্তল নিয়ে? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এটা একদম ঠিক না। একজন অন্যায় করলে তুমি সবাইকে বকাবকি করবে। শোভনকে ছাড়িয়ে আনার জন্য তোমার বীর পুত্র সৌরভকে পাঠিয়েছিল কে? তোমার ওই যুধিষ্ঠির আর অর্জুন। ও বাড়ির লোকজনদের আটকেলে আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ মা, অভদ্র, আনকালচার। সামান্য এক কাপ চা চেয়ে চেয়েও পাওয়া যাচ্ছিল না। মৌটুসি না থাকলে আমার কি অবস্থা যে হতো। আর আমাকে তো প্রায় বেঁধেই ফেলেছিল। ওদের যথেষ্ট বকাবকি করেছো, এবার ওদের ছেড়ে দাও।
ওরা আর এরকম করবে না। করবে না মানেটা কি? পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তোমার ছেলেরা আজ থেকে কেউ ঘর থেকে বেরোবে না। এই যা ভাগ, এই যা ভাগ। আরে এই যাবি, ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? ওটা দিয়ে যা। এটা দিয়ে তুমি কি করবে? নকল হলেও দেখতে একদম অরিজিনাল। আজকে কলেজ নেই? না। কিছু বলবে? না। টাকা লাগবে? তাহলে বাবা মেয়ের সম্পর্কে টাকা ছাড়ার কিছু থাকতে পারে না? আয়, এদিকে আয়। বস। আমার উপরে তোর খুব অভিমান না? না, রাগ। কেন জানতে পারি? দিনের পর দিন যে বাবা মেয়ের কোনো কথাই মনে রাখে না, তার উপরে অভিমান করা যায় না, রাগ হয়, ভীষণ রাগ। মায়ের কাছ থেকে শিখেছো? তোমাকে মানসিকভাবে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তোমার মা একলা না, এ বাড়ির প্রতিটি লোক তার জন্য দায়ী। আপনার কোনো ভূমিকা নেই? নিজের বয়স অনুপাতে কথা বলো টুম্পা। আমার বয়স কত সেটা আপনার জানা আছে? ও বাবা, একেবারে মামাদের কার্বন কপি। তাহলে এখান থেকে আমাদের নিয়ে গেলেই তো হয়। সেটা করার কথাও তো কখনো আপনার মনে হয়নি। থামো, তোতা পাখির মতো সেখানে বলি আওড়াতে হবে না। শোনো, তোমাকে যারা এসব শিখিয়ে দিয়েছে তাদের বলে দিও আমি তোমাদের এবার সঙ্গে নিয়ে চলে যাচ্ছি। এসব কথার কোনো অর্থ হয় না। মাকে বহুবার এমন আশ্বাস দিয়েছেন আপনি। ও বেয়াদব! খবরদার, আমার মেয়েকে আর একটাও বাজে কথা বলবে না। ও বাবা, জুনায়েদ ভাই না হয় অন্যায় করেছে, কিন্তু আহকাম ভাই বুঝবে না? জুনায়েদ ভাইয়ের কি পাগলামি শেষ আছে? আর বলো না, আহকামটা সারাটা জীবন স্পাইনলেস, একটা মেরুদণ্ডহীন প্রাণী। তোমার ছেলেকে বাড়িতে আটকে রেখেছে, তার মানে তোমাকে অপমান করেছে। এই তোমাদের বন্ধুত্ব? বন্ধু? ওর বড় ছেলেটা একটা মস্ত গবেট, শুধু রাগারাগি, হিটলার। কে ওখানে? স্টুপিডটা না? ইফতেখার, ইফতে, কি চাই? তোমার কাছে আমার চাওয়ার কিছুই নেই, আমি মার কাছে এসেছি। যাও, তোমার যুধিষ্ঠির এসছে। এটা কি? মানে তোমার ওই ব্যাংকে জয়েন করলে আমি এগুলো পড়তে চাচ্ছি, দেখো কেমন হয়। ওদেরকে দেখালাম, ওরা বাতিল করে দিল। আমার তো মনে হয় ঠিকই আছে। দেখো হাতে এসব কি? দেখতে পাচ্ছ না, শার্ট আর টাই? তাই ওগুলি দিয়ে হবেটা কি? অফিস করবে, মানে ব্যাংকে বসবে। হ্যাঁ, মানে ব্যাংকে বসবো। ব্যাংকে বসবি? হ্যাঁ, যা এখান থেকে। আচ্ছা, এত ঘটনার পরও তোমার কি মনে হয় ব্যাংকটা হবে? যে বাড়িতে তোমার এক ছেলেকে বেঁধে রাখে, সেই বাড়ির লোকজন ব্যাংক করবে, আর সেই ব্যাংকে তোমার বড় ছেলে চাকরি করবে? তোমাদের সব মাথা খারাপ হয়ে গেছে।
নাকি আমি কিছু বুঝতে পারছি না? আমার তো মনে হয় তুমি কিছু বুঝতে পারছো না। হ্যালো শামীম, এটা আমার ফোন, স্টুপিড। হ্যালো, হ্যাঁ কম্বল। না না, তোকে স্টুপিড বলিনি, তবে বলা উচিত। হ্যাঁ, আর সরি বলে কি হবে? তোরা যা করার তা তো করেছিস। না না না, আর কোনো পরিকল্পনা নেই তোদের সাথে।